রাধে রাধে বন্ধুরা। আজকে যেহেতু রথযাত্রা, তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য কি বানিয়েছে একটু দেখে নাও। রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। তো আজকে মেয়ের আবদারে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একটা ছোট রথ বানিয়ে ফেললাম। তো রথটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। যেহেতু আজকে রথযাত্রা, তো সকাল সকাল কিন্তু আমার এই চ্যানেলে বা আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা রথের দর্শন করে নিতে পারলে। অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জয় জগন্নাথ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটা জিনিস, রথ টানা দেখা কিন্তু সবার কপালে হয় না, যেটা সত্যি কথা। আমি আমি সত্যি আমি আমার বিজনেস লাইফে কাজের চাপে এত ব্যস্ত থাকি যে রথের দড়িকে টানবো সেটা পারি না। হয়তো আজকে মেয়ের আবদারে বাড়িতে একটা ছোট্ট রথ বানিয়েছি, আর আজকে অফিসে যাওয়ার আগে রথটাকে টেনেই বাড়ির থেকে যাব। তো রথটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো বন্ধুরা, তোমাদের সবার জন্য আমি একটা প্রশ্ন রাখলাম। এই রথযাত্রার মধ্যে রথের উপরে বসে থাকা তিনটা ভগবানের কি নাম আছে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর যার কমেন্টটা সঠিক থাকবে তার নামটা নিয়ে নিব আমি পরবর্তী ভিডিওতে কিন্তু। তাহলে দেরি না করে ধমাধম কমেন্ট করা শুরু করো কিন্তু। আর একটা জিনিস, আমার এই ছোট্ট রথটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সকাল সকাল মেয়ের আবদারে তোমাদের দাদাভাই এই ছোট্ট রথটা বানিয়ে ফেলেছে। আমার বাবা এই ছোট্ট রথটি কেমন বানিয়েছে কমেন্ট করে বলবে কিন্তু। তো এই হলো আমাদের ছোট রথ। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের আবদারে রথটা বানালাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে রথটা তোমাদের কেমন লাগলো। আর এই বিষয়ে তোমাদের বৌদি যদি কিছু বলতে চায়। না, আমারও একই কথা যে রথটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো। ওই একটা কথা বলেছিলাম না, মেয়ের বাবা হওয়া কিন্তু অত সহজ না। যখন যেটা চাইবে সেটা কিন্তু করে দিতেই হবে, তাই না? তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা রথটাকে টেনে ভিডিওটাকে শেষ করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তাহলে সকলকে জানাচ্ছি জয় জগন্নাথ। আর জয় জগন্নাথ বলেই আমি রথটাকে টানা শুরু করলাম। আর আপনারাও কিন্তু আমার সাথে সাথে অবশ্যই জয় জগন্নাথ বলতে কিন্তু ভুলবেন না। তাহলে টানছি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা আমার একটা সৌভাগ্য যে আজকে আমি মেয়ের জন্য বাড়িতে একটা ছোট্ট রথ বানাতে পারলাম, জগন্নাথ ঠাকুরের রথ টানতে পারলাম। কারণ কাজের চাপে কোনো সময় আমি পারি না। যাক, এটা আমার মেয়ের জন্যই হলো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে। হয়তো মানুষটা বাড়িতে বসে বসেই রথযাত্রা দেখে নিতে পারবে। তাহলে রাখছি, টাটা, বাই বাই। আর সকলকে জানাই জয় জগন্নাথ।